হ্যালো এভরিওয়ান, সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আমি আজকের অঙ্ক। আজকে আমি ক্লাস 6-এর কোষে দেখি 1.5-এর অঙ্কগুলো করব। তো দেখো এখানে 1 নম্বর কি বলেছে, কোণগুলি ঠিক ঠিক ঘরে লেখার চেষ্টা করি। দেখো এখানে অনেকগুলো কোণ দেওয়া আছে, এই কোণগুলোর মধ্যে আমাকে এই ঘরগুলোতে লিখতে হবে। এখানে দেওয়া আছে একটা ঘরে সূক্ষ্মকোণ, সমকোণ, সরলকোণ, স্থূলকোণ। প্রথমে জানবো সূক্ষ্মকোণ সম্পর্কে। সূক্ষ্মকোণ কোণগুলো যে সমস্ত কোণের মান হচ্ছে 90 ডিগ্রির চেয়ে ছোট, সেগুলো হচ্ছে সূক্ষ্মকোণ। তারপরে হচ্ছে সমকোণ। সমকোণ মানে হচ্ছে 90 ডিগ্রি, সরলকোণ মানে হচ্ছে এক সরলকোণ মানে হচ্ছে 180 ডিগ্রি, আর এক সমকোণ মানে হচ্ছে 90 ডিগ্রি। আর স্থূলকোণ মানে হচ্ছে যে সমস্ত কোণের মান 90 ডিগ্রি থেকে বড় কিন্তু 180 ডিগ্রি থেকে ছোট, সেগুলো হচ্ছে সূক্ষ্মকোণ। তো দেখো এখানকার কোণগুলো আমি এখানে খাতায় আমি লিখে নেবো, ঠিক আছে। তো এখানে দেখো 12 ডিগ্রি, 22.5 ডিগ্রি, 39 ডিগ্রি, 69 ডিগ্রি হচ্ছে সূক্ষ্মকোণ। সমকোণ মানে হচ্ছে 90 ডিগ্রি, এটা আমি জানি, এটা আমি লিখে দিলাম। এখানে হচ্ছে সরলকোণ, সরলকোণ হচ্ছে 180 ডিগ্রি। আর স্থূলকোণ কোণগুলো যেগুলো 90 ডিগ্রি থেকে বড় কিন্তু 180 ডিগ্রি থেকে ছোট, তার মধ্যে হচ্ছে 179 ডিগ্রিটা হবে। তারপরে হবে 100 ডিগ্রি আর হচ্ছে 91 ডিগ্রি। তাহলে এখানে হয়ে গেল 100 ডিগ্রি, হয়ে গেল 91 ডিগ্রি। এটা আমাদের 1 নম্বরটা হয়ে গেল। তো 2 নম্বরটা কি দিয়েছে দেখো, সরলকোণ ইকুয়াল টু 2 ইন্টু কী হবে, এখানে সরলকোণ ইকুয়াল টু হবে 2 ইন্টু 1 সমকোণ। তাই সরলকোণ হচ্ছে সমকোণের দ্বিগুণ, মানে 1 সমকোণ মানে হচ্ছে আমাদের 90 ডিগ্রি, 2 সমকোণ মানে হচ্ছে 180 ডিগ্রি, আর 180 ডিগ্রি মানে হচ্ছে কিন্তু সরলকোণ। ওই জন্য হচ্ছে সরলকোণ ইকুয়াল টু 2 ইন্টু সমকোণ। ওই জন্য এখানে আমি লিখে নেব সরলকোণ ইকুয়াল টু হচ্ছে 2 ইন্টু সমকোণ। বুঝতে পেরেছ? তো এটা হয়ে গেল আমাদের। 3 নম্বর থেকে কি বলেছে, নিচের কোন কোন দৈর্ঘ্যের রেখাংশগুলি দ্বারা ত্রিভুজ তৈরি করা যায় দেখি। তো এখানে প্রথমে দেওয়া আছে 2 সেমি, 3 সেমি ও 4 সেমি। দেখো এখানে আমি এটা 2 সেমি, 3 সেমি আর 4 সেমি নিয়ে নিয়েছি। প্রথমে আমি এখানে বড় বাহুটাকে নিচে নিব, ঠিক আছে। 4 সেমিটাকে আমি নিচে নিচ্ছি, 4 সেমিটাকে এখানে নিচে নিয়ে নেব। তাহলে 4 সেমি কোথায় হবে, এখান থেকে সরি এত দূর পর্যন্ত এটা হচ্ছে এটা হচ্ছে 4 সেমি, ঠিক আছে। আর এই দুটো বাহুকে আমি যে কোনো দিকে নিতে পারি, দেখি এখানে ত্রিভুজ হয় কিনা। তাহলে এখানে আমি প্রথমে দুই সেমি নিচ্ছি, এবার আমি এদিকে 3 সেমিটা নিচ্ছি। দেখো এখানে কিন্তু আমরা ত্রিভুজ অঙ্কন করতে পারলাম না। তাহলে এখানে লিখব ত্রিভুজ অঙ্কন করা যাবে না। তাহলে 4 সেমি বাহু দ্বারা ত্রিভুজ অঙ্কন করা যাবে না। যাবে না, এটা হয়ে গেল। বি নাম্বারটা দিয়ে আমি চেষ্টা করে দেখব 4 সেমি, 3 সেমি, 7 সেমি। দেখো এখানে একই রকমভাবে আমি বড় বাহুটাকে নিচে নিচ্ছি, 7 সেমিটাকে নিচে নিব। নিচে অঙ্কন করলাম। আর এই 4 সেমি আর 3 সেমি বাহুকে আমরা যে কোনো দিকে নিতে পারি। দেখো এখানে এটার দিকে আমি 3 সেমি নিচ্ছি, 3 সেমি এখানে হয়ে গেল। আর এটা হচ্ছে 4 সেমি। দেখো এটা দিয়েও কিন্তু আমরা ত্রিভুজ অঙ্কন করতে পারলাম না, ঠিক আছে। এবার আমরা সি নাম্বারটা করব 1 সেমি, 3 সেমি ও 2 সেমি। এইটার ক্ষেত্রেও কিন্তু ত্রিভুজ অঙ্কন করা যাবে না। তোমরা চেষ্টা করে দেখবো, এটাতেও ত্রিভুজ অঙ্কন করা যাবে না। আর এগুলো তোমরা নিজের ইচ্ছা মতো বাহুর দৈর্ঘ্য নিতে পারো, ঠিক আছে। ইচ্ছা মতো বাহুর দৈর্ঘ্য নিয়ে তোমরা এখানে আঁকবে। আমি একটা কথা বলে দিই, ত্রিভুজ আমাদের তখনই অঙ্কন করা যাবে যখন নিচের মানে যে বাহুর সব থেকে বড়, ধরে নাও যে এখানে এই বি নাম্বারটার ক্ষেত্রে এটা হচ্ছে এই দুটোর মধ্যে আমার সব থেকে বড় বাহুর দৈর্ঘ্য হচ্ছে 7 সেন্টিমিটার, ঠিক আছে। এখানে ছোট দুটো যে বাহুর দৈর্ঘ্য আছে, এই দুটো বাহুর যোগফল যেটা হবে
সেটাকে আমাকে সবসময় এই তৃতীয় বাহুটার থেকে বেশি হতে হবে, তবেই কিন্তু আমি ত্রিভুজ অঙ্কন করতে পারবো। তাহলে তাছাড়া আমি এখানে ত্রিভুজ অঙ্কন করতে পারবো না। ঠিক আছে, এবার এখানে 4 নম্বরটা দেখো, সূক্ষ্মকোণী ও স্থূলকোণী ত্রিভুজ কাকে বলে, লিখি ও ছবি এঁকে তাদের সাহায্যে কোণগুলি মাপি। দেখো এখানে আমি সংজ্ঞা দুটো লিখবো, সূক্ষ্মকোণী ত্রিভুজ আর স্থূলকোণী ত্রিভুজ কাকে বলে। তাহলে এখানে আমি লিখে দিচ্ছি, যে ত্রিভুজের কোণগুলির মান কত, 90 ডিগ্রি থেকে কম, এর থেকে কম, তাকে সূক্ষ্মকোণী ত্রিভুজ বলে। হয়ে গেল। এবার স্থূলকোণী ত্রিভুজ কাকে বলে, তাহলে হবে যে ত্রিভুজের কোণগুলির মান 90 ডিগ্রি থেকে বড় কিন্তু 180 ডিগ্রি থেকে ছোট, তাকে স্থূলকোণী ত্রিভুজ বলে। ত্রিভুজ বলে। হয়ে গেল। তো এখানে দেখো বলে দিয়েছে যে ছবি এঁকে চাঁদার সাহায্যে কোণগুলি মাপি। তাহলে এখানে আমি দুটো ত্রিভুজ আঁকবো, যে ত্রিভুজের কোণগুলো হবে, একটা ত্রিভুজের কোণগুলো হবে সূক্ষ্মকোণ আর একটা ত্রিভুজের কোণগুলো হবে স্থূলকোণ। ঠিক আছে, তাহলে এখানে আমি ওরকম দুটো ত্রিভুজ এঁকে, তো দেখো এখানে দুটো ত্রিভুজ আমি এঁকে নিয়েছি, কিন্তু এখানে সংখ্যাটা আমার একটু ভুলে গেছে। যে ত্রিভুজের কোণগুলির মান, কোণগুলির প্রত্যেকটা কোণ যদি আবার স্থূলকোণ হয়, তাহলে তো এখানে ত্রিভুজটাই অঙ্কন করতে পারবো না আমি। তাহলে এখানে দেখো একটি কোণের মান হবে। ঠিক আছে, একটি কোণের মান 90 ডিগ্রি থেকে বড় কিন্তু 180 ডিগ্রি থেকে ছোট। বা তুমি এখানে লিখে দিতে পারো যে ত্রিভুজের একটি কোণ স্থূলকোণ, তাকে স্থূলকোণী ত্রিভুজ বলে। ঠিক আছে, এরকমভাবে লিখতে পারো। এখানে দেখো আমি প্রথম ত্রিভুজটা এঁকেছি, এই ত্রিভুজের দেখো প্রত্যেকটা কোণ কিন্তু আমার সূক্ষ্মকোণ হবে। দেখো এখানে এটা হচ্ছে আমার 65 ডিগ্রি, এই কোণটা হচ্ছে তোমার 50 ডিগ্রিরও কম হচ্ছে, এটাও স্থূলকোণ। এই কোণটা যদি মাপি, এই কোণটার ক্ষেত্রে দেখো এই কোণটা আমার 80 ডিগ্রি থেকে কম হচ্ছে। আর এটা যদি মাপতে যাও, দেখো এই কোণটা আমার স্থূলকোণ হবে। দেখে বোঝা যাচ্ছে যে 90 ডিগ্রি থেকে বেশি আছে কোণটা। এটা দেখো এই কোণটা 110 ডিগ্রি হচ্ছে আমার। তাহলে এটা হয়ে গেল আমাদের স্থূলকোণী ত্রিভুজ। এবার দেখো 5 নম্বর, দেখো পাশের বর্গক্ষেত্রাকার চিত্রের পরিসীমা মাপি। দেখো এখানে একটা বর্গাকার চিত্র দেওয়া আছে, এই বর্গাকার চিত্রের পরিসীমা আমাকে বের করতে বলেছে। তো বর্গাকার চিত্রের পরিসীমা সূত্র কি, 4 গুণিত একটি বাহুর দৈর্ঘ্য, কারণ এই বর্গাকার চিত্রের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য আমার 4 সেন্টিমিটার। তাহলে এখানে দেখো এখানে একটা বর্গাকার চিত্র দেওয়া আছে এরকমভাবে, যার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে 4 সেন্টিমিটার করে। তাহলে পরিসীমার সূত্র কি হবে, আমরা জানি বর্গাকার চিত্রের পরিসীমার সূত্র, বর্গাকার চিত্রের পরিসীমা সূত্রটা কি, ইকুয়াল টু 4 একটি বাহুর দৈর্ঘ্য। তাহলে এটা হয়ে গেল 4 গুণিত একটি বাহুর দৈর্ঘ্য মানে হচ্ছে 4 সেন্টিমিটার দেওয়া আছে এটা। তাহলে এটা হয়ে গেল সেমি, তাহলে এটা হয়ে যাচ্ছে 16 সেন্টিমিটার। এটা হয়ে গেল। 6 নম্বর দেখো কি বলেছে, পাঁচের বৃত্তাকার ক্ষেত্রের বেস। এখানে দেখো এটা বেস কোনটা, বৃত্তের আমাদের বেস হচ্ছে এটা হচ্ছে পুরোটা। আমি এখানে ছবিটা দেখাচ্ছি তোমাদের। যদি এটা একটা বৃত্ত হয়, এটা একটা বৃত্ত, এটা হচ্ছে যে বিন্দুকে কেন্দ্র করে আমরা বৃত্তটা অঙ্কন করেছি, সেই বিন্দুটাকে বলা হয় কেন্দ্র। তাহলে এই বিন্দুটাকে কেন্দ্র করে যদি আমি আঁকি, তাহলে এটা হয়ে যাচ্ছে কেন্দ্র। আর এই কেন্দ্র থেকে
এই যে বৃত্তচাপ বরাবর যে দৈর্ঘ্যটা, এটাই হয়ে যাচ্ছে আমাদের ব্যাসার্ধ। এইটুকু দৈর্ঘ্যটাকে বলা হয় ব্যাসার্ধ। আর যদি আমি পুরোটা নিই তখন সেটা হয়ে যাবে ব্যাস। ঠিক আছে, তো এখানে এই যে এটা বলে দিয়েছি ব্যাস, তার মানে আমাকে এই ব্যাসটার মান আমি কোথায় পাবো? এই যে দেখো, এটা বর্গক্ষেত্রাকার যে চিত্রটা দেওয়া আছে, এর বাহুর দৈর্ঘ্যটা আর এই ব্যাসটা সমান। তাহলে এটা যদি 4 সেন্টিমিটার হয়, তাহলে এটাও আমার 4 সেন্টিমিটার হবে। তাহলে পাশের বৃত্তাকার ক্ষেত্রের ব্যাসটা কত হবে? বৃত্তাকার ক্ষেত্রের ব্যাস হচ্ছে 4 সেমি। তাহলে এখানে ব্যাসার্ধটা কত হবে? তাহলে ব্যাসার্ধটা আমি এখানে বের করে নেব। আমি কি বললাম? এইটুকুটা হচ্ছে আমার ব্যাসার্ধ আর পুরোটা হচ্ছে ব্যাস। মানে কি, ব্যাসার্ধটা কি হচ্ছে? ব্যাসের অর্ধেক হচ্ছে। তাহলে এখানে ব্যাস ভাগ 2 হবে, তার মানে হচ্ছে 4/2, মানে হয়ে গেল ব্যাসার্ধটা আমার 2 সেমি। আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো। আর কোনো অসুবিধা হলে অবশ্যই কমেন্টে জানাবে এবং নতুন নতুন ভিডিও দিবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে।